বরিশালের বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় একটি সেতু ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে 5টি ইউনিয়নের সড়ক যোগাযোগ। পাশেই চলাচল অনুপযোগী সেতুটিও ভেঙে পড়তে পারে যে কোনো সময়, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। সেতু দুটির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। শনিবার দুপুরে একটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ে বরিশালের বানারীপাড়ার 5টি ইউনিয়নের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। সেতুটি ভেঙে পড়ায় প্রতিদিন প্রায় 6 কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় ব্যবসায়ীদের। কিন্তু সেই বিকল্প পথের বড় অংশই কাঁচা রাস্তা। বর্ষায় কাদা জমে সেটিও এখন চলাচলের অনুপযোগী। আমাদের এখন তো অনেক দূর থেকে ঘুরে আসতে হয়, কারণ আগে তো ভাঙা ছিল, তারপরে যাইতে পারতাম আমরা। ভাঙা ছিল, কিন্তু কালকে দুর্ঘটনা আরেকটু ভেঙে যাওয়ার পর আমাদের খুব অসুবিধা হচ্ছে। যেন অচিরেই নির্মাণ করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের জন্য এবং জনগণের জন্য এটা কল্যাণ বয়ে আনবে। ভাঙা সেতুর পাশেই রয়েছে একটি সরু লোহার সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় যে কোনো ধরনের যানবাহন পারাপার না হওয়ার নোটিশ দেওয়া হয়েছে অনেক আগেই। দু একজন করে হেঁটে পার হতে পারলেও কয়েকজন একসঙ্গে উঠলেই দুলতে থাকে সেতুটি। আমাদের কোনো ব্যবসা বাণিজ্যর আয়ত্তর থাকে না এই বৃষ্টি না হই। বিভিন্ন যানবাহন নিয়ে চলাচল করা, মালামাল নিয়ে চলাচল করার জন্য এই ব্রিজটাই অতি জরুরি। এই ব্রিজটা যদি হয় তাহলে শর্টকাটে আমরা পার হই, মনে করেন আমরা ইন্দিরাট চলে যেতে পারতাম। দ্রুত সেতুটি নির্মাণের আশ্বাস এলজিইডির। 23টি ব্রিজ ঝুঁকিপূর্ণ এটি সহ, সেটা আমরা প্রস্তাবনাটা আমাদের হেডকোয়ার্টারে পাঠিয়েছি। এই অবস্থায় স্থানীয় এমপির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা ব্রিজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে সাধারণ জনগণ উপকৃত হয়। স্থানীয়দের ভোগান্তি ও ঝুঁকি বিবেচনায় দ্রুত এসব সেতুর টেকসই সংস্কার করবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।